হরে কৃষ্ণ, হরি বল। আজ আমরা রাখি বন্ধন সম্পর্কে আলোচনা করব। সকলের বাড়িতেই রাখি বন্ধন উৎসবের বেশ তোড়জোড় এবং সকলে আনন্দের সঙ্গে এই উৎসব পালন করে। কিন্তু এই উৎসব কবে, কিভাবে পালন করতে হয়, এটা কবে থেকে জগতে এই রাখি বন্ধন উৎসব পালিত হয়ে আসছে এবং কেন এই রাখি বন্ধন উৎসব বা রক্ষাবন্ধন উৎসব এর ইতিহাস কি আছে, আমরা কিভাবে এটা পালন করব, কেনই বা রাখি বাঁধবো, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবছর রাখি বন্ধন উৎসব 9ই আগস্ট শনিবার 2025 সাল, যেদিন ঝুলন যাত্রা সমাপ্ত হচ্ছে এবং বলরাম আবির্ভাব তিথি, ভীষণ শুভ দিন সেদিন এবং গুরুত্বপূর্ণ দিন রাখি বন্ধন উৎসব। সেই দিন রাখি বন্ধন উৎসব কেন হয়েছে, কেন রাখি বন্ধন উৎসব পালন করা হয়, কেনই বা বোন ভাইয়ের হাতে রাখি পরায়। দেখুন, এই রাখি বন্ধন উৎসব এমন নয় যে শুধু বোন তার ভাইয়ের হাতে রাখি বাঁধতে পারে, এমনটা নয়। আসলে প্রত্যেক বিষয়ই আমাদের শাস্ত্রে এবং আমাদের ইতিহাসে রয়েছে, কিন্তু যেমন কালের প্রভাবে সঠিক বিষয়টা একটু সরে যায়, তেমনি আমরা সঠিক বিষয় থেকে একটু সরে গিয়েছি, সঠিক তথ্যটা জানি না। তো আজ চলুন আমরা সঠিক তথ্যটা জেনে নিই যে এই রাখি বন্ধনের সঠিক তথ্যটা কী আছে। সর্বপ্রথম এই রাখি বন্ধন করেছিলেন রাজা ইন্দ্রদেব। তাকে তার গুরুদেব বৃহস্পতি রাখি পরিয়ে দিয়েছিলেন তার ডান হস্তে এবং তার স্ত্রী শচী দেবী ধর্মপত্নী তিনি পরিয়ে দিয়েছিলেন। এই রাখি বন্ধনের দিনটা খুব শুভ দিন এবং বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে দিনটা। এই দিনে যারা গুরুদেবের কাছে বেদশাস্ত্র অধ্যয়ন করতে আগ্রহী, যাদেরকে গুরু মহারাজ সুন্দরভাবে বেদ শিক্ষা প্রদান করবেন, তাদেরকে প্রতিজ্ঞা করিয়ে নেন বা নিজেও সেই বেদশাস্ত্র অধ্যয়ন করাবেন, এরকম প্রতিশ্রুতিবদ্ধ হন এবং তার শিষ্যকে এই রাখি বন্ধন, এই সুতো তার ডান হাতে পরিয়ে দেন। এই দিনটা বেদশাস্ত্র শিক্ষার শুভারম্ভ হয় এবং যারা উপনয়ন ধারণ করেন এই দিন উপনয়ন হতে পারে এবং এই দিন সদ্গুরুদেবের কাছে দীক্ষা হতে পারে এবং এই দিনটায় দেবতর্পণ, ঋষি তর্পণ হয়ে থাকে এবং এই দিনে যারা উপনয়ন ধারণ করে আছেন তাদের সেই উপনয়ন পরিবর্তন করে নতুন উপনয়ন ধারণ করতে পারেন। আর এই রাখি বন্ধন উৎসব, যে বোন তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়, আসলে সেই বিষয়টা ভবিষ্যৎতর পুরাণে কি মাহাত্ম্য রয়েছে সেটা আমরা জেনে নেব। সেখানে স্বয়ং কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের সঙ্গে এই রাখি বন্ধন সম্পর্কে আলোচনা হচ্ছে। সেখানে ভগবান বলেছেন এই যে রাখি বন্ধন, তার মানে যে সর্বতোভাবে রক্ষা পাওয়ার একটা রক্ষা কবচ, যেটা স্বাভাবিকভাবে রাজাদের জন্য, যাতে রাজারা কখনো পরাজিত না হন, সেই জন্য আচার্য, রাজকুল পুরোহিত বা গুরুদেব তারা কি করেন, রাজাদের হাতে এই রক্ষাবন্ধন বা রাখি বন্ধন বা রক্ষা কবচ পরিয়ে দিতেন, যার ফলে অপরাজেয়, মানে কখনো পরাজিত হতেন না। এই রকম বিষয়টা রয়েছে যে রাজাদেরকে পরিয়ে দিতেন যে তারা যেন কখনো পরাজিত না হন। তো একবার যখন বলি মহারাজের সঙ্গে স্বর্গের অধিপতি ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হবে এবং ইন্দ্রকে পরাজিত করতে চাইছেন বলি মহারাজ,
কোনোভাবেই পরাজিত করতে পারছেন না, তখন বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্যের কাছে বলছেন যে কিভাবে আমি ইন্দ্রকে পরাজিত করতে পারবো। তো শুক্রাচার্য ছিলেন বলি মহারাজের গুরুদেব, তিনি বলছেন যে এই বছর কোনোভাবেই ইন্দ্রকে তুমি পরাজিত করতে পারবে না। কেন? কারণ গত বছর শ্রাবণ পূর্ণিমাতে ইন্দ্রকে তার গুরুদেব বৃহস্পতি হাতে রক্ষাবন্ধন বা রাখি বন্ধন বা রক্ষা কবচ তাকে ডান হস্তে পরিয়ে দিয়েছেন, যে কারণে এবছর তাকে কোনোভাবেই পরাজিত করতে পারবে না। এবং তার স্ত্রী শচী দেবী ধর্মপত্নী তার হাতে রাখি পরিয়ে দিয়েছেন, যে রাখিটা মানেই হচ্ছে তাকে কখনো কেউ পরাজিত করতে পারবে না, অতএব তুমি পরাজিত করতে পারবে না। এই বিষয়ে আলোচনা করতে গিয়ে যে তাহলে এই রাখি বন্ধনটা এই রকমই কখনো পরাজিত হবে না, তাহলে এই বিষয়টা কি করে তৈরি করা হয়, কিভাবে পরানো হয়, কীরকমভাবে পরলে সত্যি সে কখনো পরাজিত হবে না, সেই বিষয়ে স্বয়ং কৃষ্ণ কিন্তু বলছে এই রাখিটা প্রথমে তৈরি করতে হবে। বিশেষত বিকেলবেলার দিকে এই রাখিটা তৈরি করা হয়, যে বিকেলে বা অপরাহ্নে যেদিন এই দিন তৈরি করবে, কিন্তু সেটা ব্রহ্ম মুহূর্তে ভোরবেলা স্নান করবে, মা গঙ্গাকে স্মরণ করে ভোরবেলা স্নান করবে, ভগবানের আরতি কীর্তন, ভগবানের নাম জপ পুরোটা দিন ভগবানের চরণে সমর্পিত থেকে বিকেলে এই রক্ষাসূত্র বা রাখি তৈরি করবেন। কি করে? লাল সুতি বস্ত্র বা রেশম বস্ত্রে সাদা সরিষা বীজ, গোটা ধান, যব, সর্ষে, সুবর্ণ, কালো সরিষা এবং দূর্বা সহ চন্দন, এগুলো সব নিয়ে জলে ধুয়ে ওই সুতো বা কাপড়ে এই উপকরণ ধুয়ে সুন্দর করে বেঁধে গিঁট দিতে হবে। কি দিয়ে গিঁট দিতে হবে? কেশর লিপ্ত সুতো দ্বারা। কেশর লিপ্ত মানে কেশর গোলানো গঙ্গার জল দিয়ে এই সুতোকে ধুয়ে সেই সুতো দিয়ে এই সমস্ত উপকরণ ওই একটা শুদ্ধ সুতির বস্ত্রে, লাল রঙের বা রেশমের বস্ত্রের ভেতরে সেটা দিয়ে গিঁট দিয়ে তারপরে ওই যে কেশর ধোয়া, কেশর গোলা জল দিয়ে সেই বিষয়টাকে ধুয়ে ভগবানে নিবেদন করতে হবে। তুলসীপত্র দ্বারা ভগবানকে নিবেদন করে সেই ভগবানে নিবেদিত প্রসাদে ওই রাখিটা উঠোনে কোনো একটা জায়গায় চৌকো করে সুন্দর করে লেপতে হবে। কি দিয়ে লেপতে হবে? গোময় মানে গোবর দিয়ে, কারণ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ পবিত্র বিষয় হচ্ছে গোময়। সেই গোময় দিয়ে উঠোনে সুন্দর করে চৌকো করে লেপে পবিত্র বিশুদ্ধ একটা চৌকি বা পিঁড়ি পেতে দিয়ে ভগবানকে প্রণাম করে সেই পিঁড়িতে প্রণাম করে বসবে এবং বসবার পর সেই ভগবানের নিবেদিত যে রাখি বন্ধনটা তৈরি করা হয়েছিল এবং সেটাকে ভগবানে নিবেদন করা হয়েছে, সেই নিবেদিত বিষয়টা রাজাদের ক্ষেত্রে ব্রাহ্মণ পরিয়ে দেবেন এবং স্বামীর ক্ষেত্রে ধর্মপত্নী পরিয়ে দেবেন, ভাইদের ক্ষেত্রে বোন পরিয়ে দিতে পারেন, এইভাবে পরিয়ে দেবেন। এবং পরিয়ে দেবার পরে রাজার কর্তব্য ব্রাহ্মণকে যথাসম্ভব অর্থ, বস্ত্র, স্বর্ণ, রৌপ্য, গো যা কিছু দান করতে সমর্থ তিনি দান করবেন এবং পত্নীকে স্বামী এবং বোনকে ভাই এইভাবে করে দান করবেন। এবং এই যে রাখি বন্ধন, এই যে বলি মহারাজের যে যুদ্ধে জয়লাভের বিষয়টাকে নিয়ে শুরু হয়েছিল, সেখানে এই রাখি বন্ধনের
যে মন্ত্র সেটাও সুন্দরভাবে লিপিবদ্ধ রয়েছে, আপনাদের পড়ে আমি শোনাচ্ছি। জেনাবদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেনা তানা বিবধানামে রাক্ষে মা চলো। এই মন্ত্রটা বলে নিয়ে রাখিটা বাঁধা হয় এবং এর সঙ্গে সঙ্গে সব থেকে ভালো হবে এই মন্ত্রের সঙ্গে সঙ্গে যদি হরিনাম করে রাখিটা বেঁধে দেওয়া হয় এবং সারাটা দিন যাকে রাখি পরানো হবে এবং যিনি পরাবেন অবশ্যই হরিনাম করা কর্তব্য। হরে কৃষ্ণ। আর রাখি বন্ধনের যে শুভ সময় রয়েছে সেই সময়টাও আপনাদের বলে দেব যে ভদ্রাকাল থাকে, সেই সময় রাখি বন্ধন করলে শুভ হয় না, কিন্তু একটা আনন্দের বিষয়, একটা দিনের শুরু হয় সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত, কিন্তু সূর্যোদয়ের পূর্বেই ভদ্রাকাল চলে যাচ্ছে, তাই এই দিন অশুভ সময় নেই। সকাল 5টা 11 থেকে 1টা 24 মধ্যে সুন্দর সময় রয়েছে। তাহলে এই 5টা 11 থেকে 1টা 24 ভালো সময়, ভদ্রাকাল নেই, রাখি বন্ধন হতে পারে। তবে যেহেতু বিষয়টা বিকেলে হলে ভালো হয়, তাহলে মোটামুটি 1টা 24 পর্যন্ত সময় আছে। আপনারা মোটামুটি 1:45 থেকে শুরু করে 1টা 24 পর্যন্ত এই সময়টাকে অপূর্ণ কাল ধরে রাখি বন্ধন উৎসব পালন করুন আর আনন্দে থাকুন। হরে, যে কোনো নিয়ম বিধান, কোনো কিছু যদি সার্থক করতে হয়, মূল্যবান করতে হয় এই কলিযুগে, তাহলে সেটা ভগবানের নাম ছাড়া কখনোই সার্থক হতে পারে না। বলছে কলিযুগের ধর্ম হয় হরি সংকীর্তন, এতদ অর্থ অবতীর্ণ শ্রী শচীনন্দন। এই কলিযুগের ধর্মই হচ্ছে হরিনাম সংকীর্তন। তো হরিনামকে আশ্রয় করে যে নিয়ম নীতি পালন করা হবে সেটা সার্থক, কিন্তু হরিনামবিহীন, হরিবিহীন কোনো নিয়ম, কোনো কার্যই সম্পূর্ণ ফল প্রদান করবে না। তাই এই দিন আপনারা অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন এবং গীতা ভাগবতম শাস্ত্র অধ্যয়ন করবেন। ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, অবশ্যই স্নান করবেন, মঙ্গল আরতি যোগদান করবেন, বা বাড়িতে যারা মঙ্গল আরতি করেন মঙ্গল আরতি করবেন। আর ফল তখনই পাবেন যখন আপনারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। যদি সম্ভব না হয় যারা আমিষ খান, অন্তত আপনারা নিরামিষ আহার করবেন, কিন্তু সর্ব উত্তম হবে যদি আপনারা কৃষ্ণ প্রসাদ পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে, মিষ্টি ফল যা যার জোগাড় করা সম্ভব সেই বিষয় জোগাড় করে, তুলসী দিয়ে ভক্তি আপ্লুত চিত্তে ভগবানকে নিবেদন করুন এবং নিবেদিত প্রসাদ গ্রহণ করুন। কখনোই এই ধরনের চিন্তা করবেন না আমরা ব্রাহ্মণ নই, আমরা তো প্রসাদী ভক্ত নই, আমরা কি ভগবানকে দিতে পারবো না। ভগবান কোনো শর্ত আরোপ করেনি গীতায়, বলছে ভক্তি আপ্লুত চিত্তে প্রীতি সহকারে যে আমাকে এই পাতা ফুল ফল জল দধি দুগ্ধ নিবেদন করেন, তার দেওয়া ভক্তি আপ্লুত উপহার আমি প্রীতির সঙ্গে গ্রহণ করি। তাই সকলে, আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে আপনারা সেই মাছ মাংস পেঁয়াজ রসুন ডাল মুসুর ডাল আর ডিম বাদ দিয়ে যা কিছু আছে, দুগ্ধজাত দ্রব্য, শাক সবজি, পাতা ফুল ফল জল সমস্ত কিছু রন্ধন করে, মিষ্টদ্রব্য পিঠে পায়েস ফল সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ নিজেরা গ্রহণ করতে পারেন এবং সেই প্রসাদ আপনারা আত্মীয় স্বজন গ্রামবাসী বৃন্দ আত্মীয় অতিথি সবাইকে দান করুন। সাধারণত সমাজে যে এই দিন বোনেরা ভাইদের রাখি পরাতে আসে এবং অনেক অমেধ্য রান্না হয়, এটা ভালো করে চিন্তা করুন
যে কোনো জীবকে হত্যা করে কখনো অন্য কোনো জীবের পরম মঙ্গল সাধিত হতে পারে, কোনো জীবকে হত্যা করে তার মাংস দিয়ে কখনোই শুভ কাজ বা মঙ্গলময় কার্য সাধিত হতে পারে না। কারণ অন্যকে যন্ত্রণা দিলে সেই যন্ত্রণা আজকাল কোনো না কোনো সময়ে আমাদের রিটার্ন গিফট হিসেবে পেতে হবে। কারণ বলছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। তাই কখনো কোনো জীবকে কষ্ট দিয়ে বা হত্যা করে কখনোই শুভ কার্য বা মঙ্গল সাধন সম্ভব নয়। তাই আপনারা সেটা করবেন না। সর্বোত্তম হয় আপনারা যা কিছু রন্ধন করবেন নিরামিষ বিষয়, পরিষ্কার পরিচ্ছন্ন এবং পিঠে পুলি মিষ্টি দ্রব্য ফল ভগবানকে তুলসী দিয়ে অর্পণ করুন এবং আপনারা নিজেরা পান এবং অন্যকে দান করুন এবং রাখি পরুন যাতে রক্ষা হয়। আসল রক্ষা হচ্ছে আমাদের মন চিত্তবৃত্তিকে রক্ষা করে যেন আমরা ভগবানের চরণে সমর্পণ করতে পারি, তাহলেই আমাদের জীবন ধন্যাতি ধন্য। আমরা সকলে যেন কৃষ্ণ ভাবনাময় হই, কৃষ্ণ ভাবনা অমৃত গ্রহণ করি। সেই জন্য প্রত্যেকটা উৎসব ভগবান কেন্দ্রিক উৎসব যাপন করা এবং আনন্দ করা কর্তব্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সকলের মঙ্গল হোক, সকলে চলুন আমরা ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করে ভালো থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।